ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকের এই ভিডিওটিতে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। আর এই ইম্পর্টেন্ট টপিকটি হচ্ছে ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু যুদ্ধ। তো বিভিন্ন প্রকার কম্পিটিটিভ এক্সামিনেশনে আমরা দেখেছি যে ইতিহাসের যুদ্ধগুলির ওপর থেকে কিন্তু কোয়েশ্চেন্স থাকছে। ঠিক আছে, সেই জন্যই আজকে আমি তোমাদের সামনে টপিকটি নিয়ে চলে এসেছি। আর এই টপিকটিতে ইতিহাসের এই যুদ্ধগুলি কত সালে কাদের মধ্যে হয়েছিল এবং সেই যুদ্ধে কারা জয়লাভ করেছিল সেই বিষয়গুলি আমরা সংক্ষেপে আলোচনা করব। এবং এর পরে অর্থাৎ শেষের দিকে কিন্তু এই টপিকটির উপরে আমরা বেশ কয়েকটি এমসিকিউ সলভ করব। ঠিক আছে, তো ইতিহাসে বিভিন্ন যুদ্ধ রয়েছে, তো যে যুদ্ধগুলি কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করছি। তো সবার প্রথমে যে গুরুত্বপূর্ণ যুদ্ধটি রয়েছে সেটা হচ্ছে হিদাসপিসের যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। আর এই যুদ্ধটি হয়েছিল আলেকজান্ডার আর পুরুরাজের মধ্যে। জয়ী হয়েছিলেন আলেকজান্ডার। তারপর কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল 216 খ্রিস্টপূর্বাব্দে অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে। আর এই যুদ্ধে জয়ী হয়েছিলেন সম্রাট অশোক। তারপর প্রথম তরাইনের যুদ্ধ, এটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। ঠিক আছে, আর এই যুদ্ধে জয়লাভ করেছিলেন মোহাম্মদ ঘুরি। এবার দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রথম তরাইনের যুদ্ধের ঠিক এক বছর পরেই কিন্তু দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটি হয়েছিল মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। জয়ী হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহান। তারপর প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে হয় বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। আর এই যুদ্ধে জয়লাভ করেন বাবর। তারপর রয়েছে খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধের এক বছর পরেই কিন্তু খানুয়ার যুদ্ধ হয়েছিল। আর এই যুদ্ধটি হয়েছিল বাবর আর মেবারের রানার সংগ্রাম সিংহের সাথে জয়লাভ করেছিলেন বাবর। তারপর চৌসার যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1539 খ্রিস্টাব্দে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। আর এই যুদ্ধে জয়লাভ করেছিলেন শেরশাহ। এবার কনৌজের যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1540 খ্রিস্টাব্দে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। আর এই যুদ্ধে জয়লাভ করেছিলেন শেরশাহ। ঠিক আছে, তার মানে দুটো যুদ্ধ হয়েছিল শেরশাহ আর হুমায়ুনের মধ্যে। এবার দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রথম পানিপথের যুদ্ধের ঠিক 30 বছর পর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল। এটা হয়েছিল হিমু আর বৈরাম খাঁর মধ্যে। ঠিক আছে, জয়ী হয়েছিলেন হিমু। এবার তালিকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ পানিপথের দ্বিতীয় যুদ্ধকে যদি আমরা উল্টে দেই, 56কে উল্টে দিলে 65 হয়, সেটাই কিন্তু তালিকোটার যুদ্ধের সাল। ঠিক আছে, তারপরে আসছি আমরা হলদিঘাটের যুদ্ধে। এই যুদ্ধটি হয়েছিল 1576 খ্রিস্টাব্দে আকবর আর রানা প্রতাপের মধ্যে। জয়ী হয়েছিলেন আকবর। ঠিক আছে, এবার প্রথম কর্ণাটকের যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল 1746 থেকে 48 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ 2 বছর ধরে যুদ্ধ চলেছিল। আর এই যুদ্ধটি হয়েছিল চাঁদা সাহেব ও ফরাসি বাহিনীর সাথে ইংরেজ ও নিজাম আনোয়ার উদ্দিনের মধ্যে। তো এই যুদ্ধে জয় হয়েছিল প্রথম পক্ষ। তারপর রয়েছে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। এই যুদ্ধটি হয়েছিল 1749 থেকে 54 খ্রিস্টাব্দ অবধি, অর্থাৎ এই যুদ্ধটি চলেছিল 5 বছর ধরে। আর এই যুদ্ধে ছিল দুটো পক্ষ, এক পক্ষে ছিল ইংরেজ ও নিজাম আনোয়ার উদ্দিন, আর অন্য পক্ষে ছিল চাঁদা সাহেব ও ফরাসিরা। তো জয়ী হয়েছিল প্রথম পক্ষ। এবার তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1756 থেকে 61 খ্রিস্টাব্দ অবধি। এই যুদ্ধে যারা ছিল তারা হচ্ছে ইংরেজের সাথে ফরাসিদের যুদ্ধ হয়েছিল, জয়ী হয়েছিল ইংরেজ। ঠিক আছে, তারপর পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধটি হয়েছিল ইংরেজ আর সিরাজউদ্দৌলার মধ্যে। যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজ। এবার বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজ আর ফরাসির মধ্যে। জয়ী হয়েছিল ইংরেজ। তারপর তৃতীয় পানিপথের যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1761 খ্রিস্টাব্দে ইংরেজ আর মারাঠাদের মধ্যে। আর এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা। ঠিক আছে, এবার বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে হয়েছিল ইংরেজ আর মীর কাসিমের মধ্যে। জয়ী হয়েছিল ইংরেজ। তারপর প্রথম ইঙ্ক মহীশূরের যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1767 থেকে 69 খ্রিস্টাব্দের মধ্যে, অর্থাৎ 2 বছর ধরে যুদ্ধ চলেছিল ইংরেজ আর হায়দার আলীর মধ্যে। আর এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজ। এবার প্রথম ইঙ্ক মারাঠা যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1775 খ্রিস্টাব্দে মারাঠা এবং ওয়ারেন হেস্টিংসের মধ্যে। জয়ী হয়েছিল মারাঠারা। তারপর দ্বিতীয় ইঙ্ক মহীশূর যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1780 থেকে 84 খ্রিস্টাব্দ অবধি। এই যুদ্ধে যারা ছিল তারা হচ্ছে হায়দার আলী আর ইংরেজ। তো এই যুদ্ধে জয়লাভ করেছিল হায়দার আলী।
এবার তৃতীয় ইঙ্ক মহীশূর যুদ্ধ, এই যুদ্ধটি চলেছিল 1790 থেকে 1792 খ্রিস্টাব্দ অবধি ইংরেজ আর টিপু সুলতানের মধ্যে। এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজ। তারপর চতুর্থ ইঙ্ক মহীশূর যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1799 খ্রিস্টাব্দে ইংরেজ আর টিপু সুলতানের মধ্যে, জয়ী হয়েছিল ইংরেজ। ঠিক আছে। এবার দ্বিতীয় ইঙ্ক মারাঠা যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1803 থেকে 1805 খ্রিস্টাব্দ অবধি ইংরেজ আর রঘুজি ভোঁসলে ও সিন্ধিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা। ঠিক আছে। তারপর ওয়াটারলুর যুদ্ধ 1815 খ্রিস্টাব্দে হয় এই যুদ্ধ, ইংল্যান্ড আর নেপোলিয়নের মধ্যে। তো এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংল্যান্ড। চলে আসবে এবার পরবর্তী যুদ্ধে। তারপর তৃতীয় ইঙ্ক মারাঠা যুদ্ধ, এই যুদ্ধটি হয়েছিল 1817 থেকে 19 খ্রিস্টাব্দ অবধি ইংরেজ আর মারাঠাদের মধ্যে, আর এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজরা। তারপর প্রথম ইঙ্ক শিখ যুদ্ধ 1845 থেকে 46 খ্রিস্টাব্দ অবধি হয়েছিল, ইংরেজ আর খালসা শিখ বাহিনীর মধ্যে, জয়ী হয়েছিল ইংরেজরা। তারপর দ্বিতীয় ইঙ্ক শিখ যুদ্ধ 1848 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যে যুদ্ধ হয়েছিল, ইংরেজ আর শিখ বাহিনীর মধ্যে, জয়লাভ করেছিল ইংরেজরা। ঠিক আছে। তারপর হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 খ্রিস্টাব্দ অবধি যুদ্ধ চলেছিল। এই যুদ্ধে দুটো পক্ষ ছিল। তো এক পক্ষ ছিল ত্রিশক্তি মৈত্রী, এর মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইউএসএ আর রাশিয়া। আর অন্য পক্ষে ছিল জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি আর তুর্কি। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ অবধি এই যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধে কিন্তু দুটো পক্ষ ছিল, একটা হচ্ছে অক্ষশক্তি আর একটা মিত্রপক্ষ। তো অক্ষশক্তির মধ্যে ছিল ইতালি, জার্মানি আর জাপান, আর মিত্রপক্ষে ছিল ইউএসএ, রাশিয়া, ফ্রান্স। ঠিক আছে। তো এবার আমরা এমসিকিউ চলে আসব। তো এমসিকিউ নাম্বার 1, প্রথম পানিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়? খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1526 খ্রিস্টাব্দে। এবার কোয়েশ্চেন নাম্বার 2, খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? তো আলোচনা করবার সময় বলেছিলাম যে প্রথম পানিপথের যুদ্ধের 1 বছর পরেই কিন্তু খানুয়ার যুদ্ধ হয়েছিল, অর্থাৎ 1527 খ্রিস্টাব্দে হয়েছিল খানুয়ার যুদ্ধ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 3, পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়? 1756, 1757, 1758 আর 1759। তো পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশন বি 1757 খ্রিস্টাব্দে। এবার কোয়েশ্চেন নাম্বার 4, হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1526, 1556, 1565 আর 1576। তো হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 5, তালিকোটার যুদ্ধ কবে সংঘটিত হয়? তো আলোচনার সময় বলেছিলাম যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে হয়েছিল, আর 56কে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে তালিকোটার যুদ্ধ, অর্থাৎ অপশন সি 1565 খ্রিস্টাব্দ। এবার কোয়েশ্চেন নাম্বার 6, চৌসার যুদ্ধ কবে সংঘটিত হয়? তো চৌসার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1539 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 7, বন্দিবাসের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1757 খ্রিস্টাব্দ, 1760 খ্রিস্টাব্দ, 1761 খ্রিস্টাব্দ আর 1764 খ্রিস্টাব্দ। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি 1760 খ্রিস্টাব্দ। এবার কোয়েশ্চেন নাম্বার 8, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1757, 1760, 1764 আর 1774। খুবই সহজ একটা প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি 1764 খ্রিস্টাব্দে। এবার কোয়েশ্চেন নাম্বার 9, ওয়াটারলুর যুদ্ধ কবে সংঘটিত হয়? 1805, 1814, 1815 আর 1825 খ্রিস্টাব্দ। ঠিক আছে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি 1815 খ্রিস্টাব্দ। তো আজকের শেষ কোয়েশ্চেন নাম্বার 10, বিদরের যুদ্ধ কবে সংঘটিত হয়? 1757, 1758, 1759 নাকি 1761 খ্রিস্টাব্দ? তো বিদরের যুদ্ধ অ্যাকচুয়ালি সংঘটিত হয়েছিল 1759 খ্রিস্টাব্দে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো এর সাথে সাথে কিন্তু ভিডিওটি শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।